আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিন্তু প্রায় প্লেনের টিকিটের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। বাট আপনাদের যে প্লেনের যে মূল যে টিকিটটা সেটা কিন্তু আপনারা কাটতে পারেন না। বাট আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কোন প্লেনের টিকিটে কত দাম আছে, কোথায় যাওয়া যায়, কখন কোন প্লেনটা আছে, সবকিছু বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও দেখতে পারেন। এবং শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সবকিছু আপনারা পেয়ে যান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া। ভিডিও শুরু করার আমার ছোট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে জন্য আর কি। আজকে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এটার জন্য আপনারা জাস্ট সরাসরি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার আপনি সার্চ বারে লিখবেন গোজায়ন, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম GOZIN গোজায়ন লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন যে গোজায়ন কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন আছে, আর এটার মাধ্যমে কিন্তু আপনি প্লেন বিমানের যেখানে টিকিট সবকিছু কিন্তু খুব সহজে কিন্তু কাটতে পারেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করুন আপনার ফোনের ভিতরে। আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে রাখছি। এখন আমি জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর সরাসরি আপনার যেমন ইন্টারফেস চলে আসবে, সেমন ইন্টারফেস আসলে কিন্তু আপনাকে মাস্ট এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন অথবা গেস্ট মোডে যেতে পারেন, ঠিক আছে? এখানে চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কন্টিনিউ গুগল আপনার ফোনে যে কোনো জিমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করে নেবেন। আপনি টিকিট কাটতেছেন সেক্ষেত্রে। আর আপনি যদি জাস্ট প্লেনের দাম দেখতে চান বা টিকিটের দাম দেখতে চান বা কখন কোথায় কোন প্লেনটা আছে বা টিকিটটা আছে আর কি সেটা দেখতে চান, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট কিন্তু এখানে খোলা লাগবে না। আমি এখানে জাস্ট অ্যাকাউন্টটা আমি দেখাই আগে, তারপরে অ্যাকাউন্টটা খুলতেছি আপনার মাঝে। এখান থেকে দেখেন আপনাকে প্লেনের যে টিকিটগুলো দেখতে হবে, কত টাকা প্লেনের ভ্যালু আছে, মানে টিকিটের দাম আর কি, সবকিছু দেখতে পাবেন। আপনি কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে আপনি যে টিকিট কাটতে যান আপনাকে দেখা যায় যে 5,000 টাকার টিকিটের মূল্য আপনাকে কিন্তু 7 থেকে 8,000 টাকা নেয়, ঠিক আছে? সেটা কিন্তু আপনি সহজে দেখতে পাবেন যে কত টাকা ভ্যালু বা কত টাকা মূল্য টিকিটটার। তো এই জন্য আপনাকে জাস্ট এই যে ফ্লাইটে ক্লিক করবেন। ফ্লাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি কোথা থেকে কোথা যাবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে এখানে আপনার অনেকে এটা বুঝবেন না, আমি যদি বুঝাই দিই। এটা হচ্ছে ওয়ান ওয়ে, এটা হচ্ছে রানওয়ে, এটা হচ্ছে মাল্টি সিটি, ঠিক আছে? প্রথম থেকে আপনাকে বোঝাই। প্রথম যেটা আছে এটা হচ্ছে ওয়ান ওয়ে, মাত্র আছে কি আপনি শুধুমাত্র যাবেন, ফিরবেন না, ঠিক আছে? শুধুমাত্র যাবেন এই টিকিটটা। আপনি যে রানওয়ে মানে রুটিন ওয়েতে খুলেন সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি এটা যাবেন এবং আসবেন দুইটা মিলে কিন্তু সিলেক্ট হবে, ঠিক আছে? দুইটা মিলে আপনি এটা হচ্ছে মাল্টি সিটি, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এটা হচ্ছে আপনাকে মাল্টি সিটি বলে, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র ওয়ান ওয়েটা দেখবো এখন। সবাই ধরুন ঢাকা থেকে কক্সবাজার যাবো, ঠিক আছে? এখন ঠিক কক্সবাজার থেকে এখান থেকে কিভাবে আপনার কম টাকায় টিকিট কাটবেন সেটা কিন্তু আমরা ভিডিও শেষে থেকে টিক্স দেখাই দেবো। কম টাকায় কিভাবে এখানে টিকিটটা কাটুন না মূল্য নেবেন সেটা আমি দেখাই দিব। আর এখন যেটা দেখাই, এখান থেকে আপনাকে বলছে আপনার কোথা থেকে রওনা দেবেন আর কোথায় আছে আপনি যে পৌঁছবেন, ঠিক আছে? উপর থেকে ঢাকা সিলেক্ট করেছে, নিচে একটু কক্সবাজার সিলেক্ট করলাম। এখন আমাকে বলছে কত তারিখে আপনি যাবেন, ঠিক আছে? তো আজকে হচ্ছে যেহেতু 4 তারিখ, আমি ধরেন এখানে 8 তারিখে যাবো, আমি এখানে লিখে যাবো 9 তারিখে যাবো ধরেন, ঠিক আছে? 9 তারিখে সিলেক্ট করার পর এখান থেকে বলতেছে আপনি কতজন যাবেন, ঠিক আছে? এখান থেকে ট্রাভেলার কতজন, সেখান থেকে যদি আপনি একজন যেতে চান তাহলে একজন, এখান থেকে বাচ্চা টাচ্চা যেতে হলে সেটা কিন্তু জানাতে পারেন। সেখান থেকে যে চিলড্রেন চিলড্রেন হচ্ছে 2 থেকে 11 বছর যাদের বয়স তারা, ঠিক আছে? তাদেরকে আপনার সাথে কেউ যাবে কিনা, অথবা এখান থেকে মানে ইনফোটার, এটা হচ্ছে কি আপনার হচ্ছে 2 বছরের নিচে কেউ আপনার সাথে যাচ্ছে কিনা, ঠিক আছে? আপনাকে তিনটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেখান থেকে আপনি যদি কেউ 2 থেকে 11 বছরে কেউ থাকে, মানে তাহলে কিন্তু সে সিট পাবে এবং সে দেখবেন যে সে কিন্তু এখান থেকে তার 75% ভাড়া কিন্তু তাকে পে করতে হবে, ঠিক আছে? আর যে যে হচ্ছে 2 বছরে তাকে কিন্তু কোনো প্রকার ভাড়া কাটতে পারে বা কাটতে পারে, সে কিন্তু কোনো সিট টেট কোনো কিছুই পাবে না, ঠিক আছে? সবকিছু দেওয়া আছে আর কি। আমি এখানে জাস্ট একাই যাবো, অ্যাডাল্ট একজনই, সেটা সিলেক্ট করবো। এটা আছে বিজনেস ক্লাস নাকি মানে ইকোনমিক্স। তো এখান থেকে আপনি ইকোনমিক্স আছে আপনার নর্মাল আছে, বিজনেস ক্লাস আছে হাই বিজনেস, ঠিক আছে? তো আপনি অনেকে বুঝেন। জাস্ট এখন আমি সার্চে ক্লিক দিব। তো সার্চে ক্লিক দিয়ে দেখেন এখানে কিন্তু যতগুলো প্লেন আছে সবগুলো সার্চ করতে কখন মানে 9 তারিখে কতগুলো প্লেন এখান থেকে সার্চ দেখেন। 9 তারিখে কিন্তু এখান থেকে অনেকগুলো প্লেন আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা টোটাল কিন্তু এখান থেকে 16টা প্লেনে কিন্তু রানওয়েতে মানে যাবে আর কি ওই দিন ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে 16টা প্লেন রওনা দিবে, ঠিক আছে? এখন প্রতিটা টেলের মানে সরি প্রতিটা প্লেন এখান থেকে কখন রওনা দিবে সেটা কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু 5টার সময় মানে বিকাল 5টার সময় কিন্তু ঢাকা থেকে রওনা দিবে। এটা হচ্ছে আপনার 4টা, এখানে হচ্ছে 2টা 10, এটা হচ্ছে 2টা 10-এর সময় এখান থেকে ঢাকা থেকে রওনা দিবে। এটা হচ্ছে আপনার 5টা 20-এ রওনা দিবে। সেটা হচ্ছে মানে 1টা 10-এ রওনা দিবে, এটা হচ্ছে 1টা 50-এ রওনা দিবে। এটা হচ্ছে দেখেন আপনার যে টাইমটা আছে সেটা আপনি সিলেক্ট করতে হবে। এখন আপনি কখন যে পৌঁছাবেন বা কখন যাইতে চান, সেখানে দেখেন অনেকগুলো প্লেনের কিন্তু নাম আছে। এটা হচ্ছে ইয়ার হোস্ট আর কি, আর এটা হচ্ছে নোভার নাকি, সরি আমি এটা বুঝতে পারি নাই। তো পরেরটা হচ্ছে ইউএস বাংলা। এগুলো অনেক প্লেন কিন্তু আছে, বাংলাদেশ বিমান আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর কি। আপনার যে প্লেনটা পছন্দ হয় এবং আপনার টাইমে মেলা কিন্তু সেই প্লেনের টিকিট এখানে কাটতে পারবেন। সেটা জন্য দেখেন প্রতিটা প্লেনে কিন্তু এখানে মূল্য দেওয়া আছে।
কত টাকা করে টিকিট সেটা কিন্তু অলরেডি এখান থেকে দেওয়া আছে, ঠিক আছে। সো এই প্ল্যানের ভ্যালুটা কিন্তু বা মূল্যটা কিন্তু দেওয়া আছে 5648 টাকা, পরেরটা কিন্তু দেওয়া আছে 5447 টাকা, পরেরটা কিন্তু এখানে 5447 টাকা। এখন আপনার সময় দেখেন, সময় বিশেষ কিন্তু এখান থেকে দামটা আর কি আছে, আর প্লেন বিশেষ কিন্তু দামটা আছে। আর বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনের দাম দেখেন 9000 টাকাও কিন্তু এখান থেকে আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে অনেকটা আছে নন ড্রপ আর কি, সেটা টাইম বেশি লাগবে, অনেক কিছু কিন্তু বোঝাইতে সবকিছু দেখবেন। এখন আপনি যেটা চাবেন সেটা সিলেক্ট করেন। আর আপনার এখান থেকে দেখেন, ধরুন আমি এইটাই যাবো প্রথমটা, যেমন প্রথমটা ক্লিক করলাম, প্রথমটা ক্লিক করার এখান থেকে বলছে আবার নেক্সট ক্লিক করতে বলছে, নেক্সট ক্লিক দিব। নেক্সট ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে কাটতে হলে দেখেন এখান থেকে বলছে আপনার এয়ার ট্রাভেল, আপনাকে এয়ার ট্রাভেলে ক্লিক করে যে যাবে তার পুরো ইনফরমেশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো পুরো ইনফরমেশন দিয়ে আপনার ফোন নাম্বারটা নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনার পেমেন্ট করতে হলে, সো পেমেন্ট করার পরে কিন্তু আপনার এখান থেকে আপনার যে মানে ইটা আছে আপনার অ্যাকাউন্ট, যখন তারাই কিন্তু আপনাকে মাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে, ঠিক আছে। সো আপনারা কিন্তু তার আগে এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্টটা খোলার পর এখানে দেখবেন আপনি যে অর্ডারটা করবেন, পুরো অর্ডারটা কিন্তু আপনার মানে বুকিং এর ভিতরে শো করবে। আপনার অ্যাকাউন্ট থাকে এখানে বুকিং এর ভিতরে শো করবে সবকিছু ডিটেলসই বুঝতে পারবেন। সো আজকে ভিডিওতে অ্যাকাউন্ট আমি টিকিট কেটে দেখালাম না আর কি। সো নেক্সট ভিডিওতে আমি টিকিট কেটে এখান থেকে দেখাবো কিভাবে আপনার টিকিট কাটবেন আর কি। এখানে আমি দেখালাম অনেকে অন্য অন্য জায়গা থেকে টিকিট কাটতে যায়, সেখান থেকে রেটটা অনেক বেশি নয়, সেখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার রেটটা কম নিচ্ছে কি বেশি নিচ্ছে, সেটা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে খুব সহজে বুঝতে পারবেন। সো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।